হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ভাই কি বলবো, ধরো এই মুভিটা দেখার পর ধরো ফার্স্ট ইমপ্রেশন হলো ভাই এইসব মুভি কেন বানায় না ডিরেক্টররা, কেন? কারণ তোমার মুভিতে শুধুমাত্র চাই প্রডিউসারদের যে শুধুমাত্র বিগ বাজেট, তারপর সেখানে তারপর অ্যাকশন দাও, ভরপুর রোমান্স দাও, বিভিন্ন এলিমেন্ট দাও, মানুষ যাতে এটার ভিতর আকর্ষণ করে। মূল যেটা একটা মুভির মূল প্লট হলো যে একটা কাহিনী, মানে যে একটা স্টোরি, সেটা দরকারই হয় না। আর বর্তমানে যে এতগুলো মুভি বানায়, অনেক মুভি আছে ভাই, মুভি বানায় শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য। টাকা, হ্যাঁ ঠিকই ধরেছো। প্রডিউসাররা চায় ডিরেক্টরদের যে কোনো রকম একটা ভালো মতো একটা কাহিনী ঢুকিয়ে সেটার ভিতরে মল মশলা ঢুকিয়ে একটা ফাইট দাও, তারপর 3-4টা ফাইট, তারপর এখানে রোমান্স, তারপর বিভিন্ন আইটেম সং, এইসব দিয়ে মুভিটাকে 12টা বাজিয়ে দেয়। কিন্তু ভাই কিছু মুভি আছে এসে তোমার মনের ভিতরে জায়গা করে নেয়, যেই মুভিটা তুমি দেখলে তোমার চোখের পানি তো আটকাতে পারবেই না, এবং এই মুভিটা দেখে সারা জীবন মনে রাখবে যে মুভি বানানো কাকে বলে। আমার উচিত যে প্রত্যেকটা ডিরেক্টরের এই মুভিটা অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং তাদের দেখা উচিত যে মুভি বানানো কাকে বলে। হ্যাঁ ঠিকই শুনেছ, ইন্ডিয়ার বিগেস্ট একজন ডিরেক্টর এস রাজামৌলি, তিনি এই মুভিটার জন্য অ্যাপ্রিসিয়েট করেছেন। কি লেভেলের মুভি হলে, কি লেভেলের কন্টেন্ট মেক ভালো হলে তাহলে রাজামৌলির মতো একজন ডিরেক্টর অ্যাপ্রিসিয়েট করতে পারে এই সব মুভি। ভাই ট্যুরিস্ট ফ্যামিলি যেই মুভিটা আমি দেখেছি ভাই, এই মুভিটা ওয়ান টাইম তো বলবোই না, এই মুভিটা তুমি যদি 100বারও দেখো, 100বারই ভাই তোমার চোখ দিয়ে অবশ্যই পানি পড়বে। আমি এই মুভিটা অনেকবার দেখেছি, 2-3বার তো অবশ্যই দেখিয়েছি। দেখার পর ভাই আমার চোখ দিয়ে পানি আটকাতে পারছি না এখনো। কারণ হলো এই মুভির কন্টেন্ট, এই মুভির কন্টেন্টে এত দম যে তুমি তোমার চোখের পানি আটকাতে পারবে না। মুভির কন্টেন্টটা হলো এরকম যে মূল কাহিনী বলতে গেলে যে একটা ফ্যামিলি শ্রীলঙ্কা থেকে পালিয়ে তারপর ইন্ডিয়া আসে, কারণ শ্রীলঙ্কায় এখন অর্থনৈতিক অবস্থা, তারপর ওই জায়গার ধরো খাবারের দাম সব বাড়তি, তারা চলতে পারছে না, সেজন্য তারা চলে আসে ইন্ডিয়ায় যাতে তারা ফ্যামিলি ভালো মতো চলতে পারে। এবং ইন্ডিয়াতে আসার পর তাদের স্ট্রাগল করতে হয়, তাদের পুলিশে ধরে, পুলিশ থেকে বাঁচার জন্য তারা যে কথাগুলো বলে, মিথ্যা কথা বলে তার ছেলে, তারপর ইমোশনের সাথে কিছু কথা বলে, সেখানে বাপ ছেলের সম্পর্ক দেখানো হয়। এবং তারপর ইন্ডিয়া আসার পর একটা বোম ব্লাস্ট হয়, এবং বোম ব্লাস্ট হওয়ার পর তাদের নামেই ফাঁসিয়ে দেওয়া হয়, মানে পুলিশরা তাকে ফাঁসিয়ে দেওয়া হয়। এবং এই মুভিটা তোমার আরেকটা জিনিস শিখিয়েছে আমাদের যে ভাই তোমার আশেপাশে চারপাশে যত মানুষ আছে তাদের সাথে ভালোভাবে থাকার চেষ্টা করো, ভালোভাবে কথা বলার চেষ্টা করো, তাদের সাথে সম্পর্কটা ভালো বজায় রেখো এবং তাদের সাথে কথা বলো। না হলে তুমি জানবেই না যে তোমার আশেপাশে দুনিয়ার যে কত মানুষ কিরকম তারা মনের থেকে কিরকম একা। সেজন্য এই মুভিটা অবশ্যই দেখা উচিত তোমাদের। আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ থাকে ভাই, যারা একা, তাদের সাথে কথা বলার কেউ নেই, তাদের তারপর সময় দেওয়ার কেউ নেই, তাদের ভালো লাগে না মন মানসিকতা, এবং তারা শুধু চায় সে একজন আসুক এবং তাদের সাথে কথা বলুক। শুধুমাত্র এরকম মানুষ অনেক আছে। এবং এই মুভিটা ভাই একটা ইমোশনের জায়গা ক্রিয়েট করে ফেলেছে। এই মুভিটা 2025 সালে এসে তামিল ইন্ডাস্ট্রিকে আলাদা একটা লেভেলে চলে নিয়েছে, যে তোমার মুভি বানাতে চাইলে শুধুমাত্র একটা কন্টেন্ট, ভালো একটা স্টোরি, একটা গল্প হলেই তোমার অন্তপক্ষে এই একটা মুভি ভালো রেজাল্ট করতে পারে। এই মুভিটার বাজেট মাত্র 7 কোটি টাকা, কিন্তু ইনকাম করেছে প্রায় 85 কোটি টাকার মতো। ভাই 3 গুণ বলবো না, 6 গুণ বলবো না, 9 গুণ বেশি ভাই, পুরো ধামাকা ভাই, অল টাইম ইন্ডাস্ট্রি বলতে গেলে এই মুভিটা। এবং আবিশান জীবিনাথ এই মুভির ডিরেক্টর, তার এটা ফার্স্ট ফিল্মই এতটা বক্স অফিসে ইনকাম করেছে, এটা ধরো ভাই কোনো সাধারণ বিষয় না। এই জন্য তো প্রথমে বলেছিলাম যে কিছু মুভি আসে যে তোমার মনের ভিতরে জায়গা করে নিয়ে আসে, জায়গা করে দেয় একবারে। আমি এর আগে 96-এর মতো মুভি দেখেছিলাম, যেটা আমার মনকে ভাই পুরো চোখের পানি একবার আটকাতে পারেনি, এরকম সেই মুভিটা। কিন্তু এই মুভিটা আমার সেকেন্ড মুভি, ট্যুরিস্ট ফ্যামিলি। অন্তত পক্ষে ভাই ছোট আর বড় না ভাই, কোনো একবারে ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবাই এই মুভিটা দেখতে পারে। সবাই ইমোশনের জায়গা থেকে বলো, এই মুভিটা তুমি 1% একবার ভুল ধরতে পারবে না। এই মুভির তুমি প্রত্যেকটা ক্যারেক্টার ধরো, পুলিশ অফিসার, তারপর যে তাদের বাড়িওয়ালা, তারপর আশেপাশের যে লোকজন, পরিবেশের মানুষ, তারপর যে তার মামা,
প্রত্যেকটা ক্যারেক্টারকে একবার ভালো মতো গুরুত্ব দিয়ে এতটা সফটলি ভাবে একটা মুভি তৈরি করেছে ডিরেক্টর, যে তোমার এই মুভিটা দেখে অন্ততপক্ষে ভাই যে জীবনও কোনোদিন মুভি দেখে কাঁদেনি অন্ততপক্ষে একবার এই মুভিটা দেখে কাঁদবে আমার শিওর। এস রাজামৌলির মতো ডিরেক্টর ভাই এই মুভিকে অ্যাপ্রিসিয়েট করেছে, প্রত্যেকটা রিভিউয়ার বলছে ভাই এই মুভিটা অন্ততপক্ষে 10 out of 10। হ্যাঁ ঠিকই শুনেছো, এই মুভিটা বেস্ট একটি মুভি ভাই, বেস্ট। কেন বলছি ভাই বাড়িয়ে, অনেকে বলবে যে ভাই বাড়িয়ে চালিয়ে বলছো, না ভাই কোনো বাড়িয়ে চালিয়ে না, এই মুভিটি তুমি একবার দেখো, শুধুমাত্র একবার শুধু দেখো, টুরিস্ট ফ্যামিলি মুভি। আমি লিখে দেবো যে এই মুভিটা যদি খারাপ হয় ভাই আমি রিভিউ ছেড়ে দেবো, কারণ এই মুভিটা ভাই টুরিস্ট ফ্যামিলি ধরো যে ভিতরের যে অনেক ধরো তার ইমোশনের জায়গাটা ভালো মতো ফিল আপ করতে পেরেছে। এবং আরেকটা কথা বলি, এই মুভির একটা কিছু স্কিন কথা বলি তোমাদের। একটা হলো যে ডিরেক্টর, যে এই মুভির আবিশান যে জিবিনাথ, ওই ডিরেক্টরই এই মুভিতে একটা কেমিয়ে দিয়েছে। কেমিয়ে রোলটা হলো যে তিনি নেশাগ্রস্ত অবস্থায় থাকে, তার ধরো মাথা মুথা ঠিক থাকে না, তার যে মা থাকে, মা মারা যাওয়ার পর তার পুরো ধরো দুনিয়াই পাল্টে যায়। একটা কথা বলে রাখি ভাই, যে প্রত্যেকটা ছেলেরই একটা ধরো যে ইমোশনের জায়গা হোক, সবকিছুর জায়গা হোক, তার মা বাবা থাকে, তার সর্বোচ্চ উপরে রাখতে চেষ্টা করে, যে তার মাকে প্রচন্ড ভালোবাসে সবাই কম বেশি, এবং সেই একই ব্যাপার যে ছেলেটা তার মাকে প্রচন্ড ভালোবাসে, এবং তার মা হারানোর পর তার যে কষ্ট বেদনা, মরে যাওয়ার মতো অবস্থা, তখনই এন্ট্রি নেয় সেই। এই মুভিতে ধরো হিরোর কথা বলবো না ভাই, এই মুভিতে সবাই হিরো, একবারে সবাইকে হিরো হিসাবে দেখানো হয়েছে, যে সবার জায়গা থেকে সবাই হিরো হতে পারে অবশ্যই, যদি তার মন মানসিকতা, তাদের কথাবার্তার ধরন, তাদের সবকিছু মিলে যদি ভালো থাকে। এই মুভিটাতে ভাই প্রত্যেকটা ক্যারেক্টারে আলাদা একটা লেভেল, এবং শেষের ক্লাইম্যাক্সটা আনএক্সপেক্টেড এবং অনেক সুন্দর হয়েছে। এবং এই মুভিটির ধরো কন্টেন্ট মেকিং অস্থির, ইমোশনের জায়গা অস্থির, প্রত্যেকটা ধরো কিছু মুভিতে ক্যারেক্টার সাইড ক্যারেক্টারকে জিজ্ঞেসই করে না ভাই যে এদেরকে কি দরকার নেওয়ার, এরকম ভাবে মনে হয় ফেলে দেয়, কিন্তু এই মুভিতে সাইড ক্যারেক্টার ইম্প্যাক্টটা তুমি ভাই ভাবতেই পারবে না। এবং এই মুভিতে আরেকটা যে চার্চে যে একটা স্পিচ দিয়েছে ওই যে নেশাকর আর কি, নেশাগ্রস্ত ছেলেটা ডিরেক্টর আমাদের, তিনি একটা ওইটা স্পিচটা ভাই পুরো মন ভরে গেছে ভাই, কি বলবো। অবশ্যই ফ্যামিলির সাথেও যেখানে খুশি সেখানেও, বন্ধু বান্ধবের সাথেও, সবার সাথে অবশ্যই এই মুভিটা দেখবে, বিশেষ করে মা বাবার সাথে দেখলে বেশি মজা পাবে। ফ্যামিলি অডিয়েন্সের জন্য সেরা একটা মুভি ভাই, এই মুভিটা দেখো ভাই, অন্তপক্ষে দেখলে অন্তপক্ষে তোমার মনটা ভালো হবে, তোমার জীবনটা অন্তপক্ষে ভালো হবে, আলাদা একটা ভাই ভালো লাগবে মনে, চোখে পানি অবশ্যই ধরে রাখতে পারবে না। আমার জন্য বেস্ট বেস্ট মুভি ভাই, এটা মিস করা যাবেই না, মিস করো না ভাই প্লিজ। এবং আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।